চরমোনাই পীর সাহেব ও হাফিজজি হুজুর ঘোষণা দিয়েছিল ইসলামে রাজনীতির স্থান নেই। সুতরাং জামায়াত একটি বেদাতি দল, কারণ তারা রাজনীতির সাথে জড়িত। অতঃপর তারাই আজ রাজনীতি করছে, জায়েজ বলে ফতোয়া টানছে। কওমি আলেমেরা ঘোষণা দিল মিটিং, মিছিল, হরতাল এগুলো ইসলাম পরিপন্থী, অতএব ইহা হারাম। সুতরাং জামায়াত শিবির হারাম কাজে লিপ্ত। অতঃপর বাস্তব যখন সামনে এসে দাঁড়ালো, তখন বুঝল জামায়াত শিবির সঠিক পথে আছে। এরপর তারাও হরতাল জায়েজ বলে ফতোয়া টানল এবং পালন করল। আহলে সুন্নিরা ঘোষণা দিল জামায়াত শিবির সন্ত্রাসী, কারণ তারা গাড়ি ভাঙচুর করে, তাদের নেতাদের বাঁচাতে বিক্ষোভ করে, অশান্তি সৃষ্টি করে। অতঃপর বাস্তবতা যখন থমকে দাঁড়ালো, তখন তাদের নেতা ফারুকী হত্যার প্রতিবাদে হরতাল ডাকলো, গাড়ি দোকানপাট ভাঙচুর করলো ও অগ্নিসংযোগ করলো, অবরোধ সৃষ্টি করলো। এরপর তারাই সন্ত্রাসের ভূমিকা পালন করলো। আজ যারা গণতন্ত্র হারাম বলে ফতোয়া দিয়ে গণতন্ত্র ছাড়াই খেলাফত কায়েম করতে চায় এবং জামায়াত শিবিরকে গণতন্ত্রপন্থী বলে কাফের আখ্যা দিতে চায়, সেসব খেলাফতের ধারক বাহকদের বলছি, বাস্তবতা এখনো তোমাদের সামনে এসে দাঁড়ায়নি। তাই জামায়াতকে কুফরি মতবাদে বিশ্বাসী বলে অপপ্রচার চালাচ্ছ। বাস্তবতা যখন সামনে এসে দাঁড়াবে, অনলাইন ছেড়ে যখন ময়দানে বাতিলের বিরুদ্ধে নামতে বাধ্য হবে, তখন তোমরাই গণতন্ত্রকে জায়েজ বলবে। সেদিন বেশি দূরে নয়, ময়দানে না নেমে অনলাইনে বসে এটা হারাম, সেটা হারাম ইত্যাদি ফতোয়া দেওয়া সহজ, কিন্তু বাস্তবতা মেনে নেওয়া বড়ই কঠিন। তাই বলা হয়ে থাকে, জামায়াত শিবির যা সহজে বুঝে থাকে, অন্যান্য দল তার বাস্তবতা বুঝতে পারে 50 বছর পর।